একটা সময় ছিল আমাদের সমাজে, আমাদের মসজিদেও ছিল, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ছিল, মিলাদ কিয়াম হতো না? মিলাদ পড়াতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে কিয়াম করা, দাঁড়িয়ে যাওয়া, এটা কি বেদাত না? দাঁড়ায় কি মনে করে যে রসুল্লাহ চলে, যেহেতু আমি রসুলের নামে এখন দুরূদ পড়তেছি, রসুল এখানে উপস্থিত হয়ে গেছেন, তো রসুল আসলে তুমি বসে থাকতে পারবে? তাই দাঁড়ায় যেত। এইটার প্রচলন ছিল না আমাদের সমাজে? আচ্ছা, এইটার প্রচলন যারা ঘটিয়েছিল, এটার প্রচলন যারা ঘটিয়েছিল তাদের আলহামদুলিল্লাহ এখন তো আমাদের পুরো দেশের থেকে মুক্ত। কিছু কিছু অঞ্চল এখনো আছে বেদাতীদের দখলে, যে সমস্ত যে মাজার পূজারি টুজারিদের দখলে, তাদের কথা বাদ দিলে আলহামদুলিল্লাহ এখন এমনি দোয়া হয়, কিন্তু ওইটার প্রচলন তো নাই। তো যতদিন এটা চলেছে এর গুনাহ তাদের আমলনামায় গেছে। তারা যখন শুরু করেছিল, এটার সূচনা কেমন ছিল, যে একটু আদাবেই তো দাঁড়াচ্ছি, রসুলের সম্মানে দাঁড়াচ্ছি, অসুবিধাটা কি? তাই না? প্রথম যে হয়েছিল এমন মামুলি ভাবেই তো শুরু হয়, কিন্তু এটা হতে 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 এমন পর্যায়ে এসছে যখন আমাদেরকে হক্কানি উলামা একরাম বলতো, তো আমরা দলিল দিতাম, বাপ দাদা 14 গোষ্ঠী ধরে করে আসতেছে, এখন এ নতুন হুজুর এসে কি কয় এটা হবে না, করা যাবে না। এত বেশি আমাদের মধ্যে এটার কি ছিল, গেঁথে গিয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ যখন হয়তো এখান থেকে শুনেছি, আরেক জায়গায় বেড়াতে গেছি সেখানে শুনছি, আরেক জায়গায় মাহফিলে গেছিলাম সেখানে শুনছি, চতুর্দিকে যখন হক্কানি উলামা একরাম এটা নিয়ে আলোচনা করেছেন, আমি বুঝেছি যে আসলে এটা তাইলে মনে হয় এটা ক্ষতি, এটা করা যাবে না। আস্তে 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 কি হয়েছে, তো এই দেখেন, ওই যে একটা প্রচলন ছিল গুনাহের, ওই গুনাহের প্রচলনটা সরাইতেও কিন্তু বহু সময় লেগেছে। ঠিক গুনাহের প্রচলনটা হতেও সময় লাগে। যখন শুরু হয় তখন তো খুব স্বাভাবিকভাবে শুরু হয়, খুব স্বাভাবিকভাবে শুরু হয়, কিন্তু আস্তে 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 সেটা এমনভাবে তার জড় এমনভাবে মজবুত হয়ে যায় যে সেটা উপড়ানোই সম্ভব হয় না। এজন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে প্রথমত তো গুনাহ থেকেই বাঁচতে হবে, দ্বিতীয়ত বিশেষ করে এমন গুনাহ যে গুনাহ আমার ব্যক্তি থেকে অতিক্রম করে আরও 10 জনের মধ্যে ছড়িয়ে যায়, এমন গুনাহ থেকে তো আমাদেরকে খুব মজবুতের সাথে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সকলকে সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন।